ভাই কালকে খেলা দেখছিলাম, মানে খেলাটা দেখে উঠতে মন করছিল না। মানে একের পর এক সব আউট হয়ে যাচ্ছে। রোহিত শর্মা, শুভম গিলকে কি জন্য খেলাছে আমি বুঝতে পারি না এতদিন ধরে। মানে মানে বোকা ছেলে ব্যাটিং দেখে আমার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু দেশের জন্য খেলে কিছু বলতেও পারি না। না টি-20 ফরম্যাটে রান, না ওডিআই ফরম্যাটে রান। একটা বুড়া প্লেয়ার, যে কোচ বলেছিল বলছে ফিট নেই এ নেই, সে বুড়া প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে 90-100 রান করছে। ঠিক আছে, টপ অর্ডার ব্যাটসম্যান যতগুলো ছিল সব আউট হয়ে গেল। কে দাঁড়িয়েছিল? বুড়া কিং কোহলি। ঠিক আছে ভাই, একাই কি আর কত টানবে? ওরা তো জীবন আছে। লাস্ট পর্যন্ত লড়েছে। একটা ব্যাট যদি দাঁড়িয়ে যেত ওর সামনে, ব্যাটসম্যান, তাহলে ম্যাচটা নিশ্চয়ই বেরিয়ে যেত। কিন্তু সে দাঁড়াবার ক্ষমতা কারণ নেই। কিং কোহলি একাই দাঁড়িয়েছিল লাস্ট পর্যন্ত। কি করবে? লাস্ট ওকে মারতেই হবে, রান করতেই হবে, কিছু তো করার নেই। কিন্তু একটা হিসেবে হয় কিং কোহলি, এর আগে কেউ নেই ভাই। এর আগে কোনো প্লেয়ার নেই ইন্ডিয়াতে। এই জন্মে কেন মানে আসছে, মানে 3-4 জন্ম মনে হয় এরকম প্লেয়ার আর আসবে না মনে হয় কিং কোহলির মতো। যে মানে সিচুয়েশন অনুযায়ী যে ব্যাট করে আর কি। ঠিক আছে, বড় ম্যাচ সেখানে কিরকম ভাবে পারফরমেন্স করতে হয়, এটা শুভম গিলকে জানতে হবে। শুভম গিলের 10 বার জন্ম নিতে হবে। ঠিক আছে, এখনো পর্যন্ত একটা বড় ম্যাচে রান করতে পারেনি। মানে কিছু বলারই নেই। ঠিক আছে, আরেকটা মানে কোচ এসছে গৌতম গম্ভীর। ঠিক আছে, নিজের জেদে টিমটাকে শেষ করে দিচ্ছে, নিজের জেদে। ঠিক আছে, চালিয়ে যাও গুরু। আমার কিং কোহলি 100 করলেই হলো, বাস। আর কিছু দরকার নেই। কিং কোহলি টিম ইন্ডিয়া চায় হারে যাক আর জিতে যাক, কিং কোহলি যেমন রান করে ভাই। যতদিন কিং কোহলি খেলবে আর যতদিন গৌতম গম্ভীর কোচ থাকবে, আমি কিং কোহলিকে সাপোর্ট করবো। গৌতম গম্ভীরকে কোচ থাকুক, খারাপ ম্যাচ হেরে যাক সব, কিন্তু কিং কোহলির 100 ওভার চাই।